আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন এবং গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম কি বলে। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক 10:30টায় আপনাদের সামনে হাজির হয়ে যাই। আজকেও আমরা কথা শুনব আশুরা ও কারবালা নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন দেশের খ্যাতনামা স্কলার, আমাদের প্রতি জুমাবারের আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের জুমাবারের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন সেই প্রত্যাশাই করছি। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে প্রশ্ন করতে ইমেইল করুন atnnews@gmail.com। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুনে আসি। শেখ, শুরুতেই আপনার কাছ থেকে, যেহেতু আশুরা ও কারবালা নিয়ে আমরা আলোচনা শুনব, আশুরা ও কারবালা নিয়ে সবচেয়ে বেশি যারা বিভিন্ন উৎসব উদযাপন করেন বা বিভিন্ন শোকের মাতম করেন আমাদের শিয়ারা, আপনার কাছ থেকে আমরা তো সবসময় শিয়া বলে আসছি বা শিয়াদের ব্যাপারে আমরা জানি, আপনি আমাদেরকে শুরুতে শিয়াদের পরিচয় সম্পর্কে জানাবেন। কারা শিয়া? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। শিয়া শব্দের অর্থ আসলে দল বা গ্রুপ। এখানে উদ্দেশ্য হলো শিয়াতু আলী, বা যারা নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা দল মনে করেন। ইসলামের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের প্রতি ভক্তির নামে একটি গ্রুপ বা বলয় বা আপনার দলের সৃষ্টি হয়েছে সেই সাহাবীদের যুগ থেকেই, খোলাফায়ে রাশেদার যুগ থেকেই। ঠিক সেই সময় থেকে এটির উৎপত্তি এবং এটির ক্রমবিকাশ হয়েছে আস্তে আস্তে, এবং বর্তমানে ইরান হলো শিয়া প্রধান রাষ্ট্র। এর বাইরে সৌদি আরবে কিছু শিয়া আছেন, বাংলাদেশে আছেন খুব সীমিত পরিসর হলেও। শিয়াদের মূল যে বক্তব্য এবং তাদের যে মূল অবস্থান সেটি হলো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের সদস্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছাড়া বাকি অন্য কাউকে, সাহাবীদের অন্য কাউকে তারা মুসলিম বলতেই রাজি নন। সবাই সমালোচনা করেন, তাদের মর্যাদাকে অস্বীকার করেন। অবশ্য ভ্যারি করে, শিয়াদের মধ্যে নানান গ্রুপ আছে, তাদের মধ্যে আবার নানাবিধ আপনার দল উপদল আছে। সেই দল উপদলগুলোর আবার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। তো মোটা দাগে এটি যেটি আমি বললাম। এবং শিয়াদের বিপরীতে যারা আছেন, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আমরা পার্সেন্টেজ করি, তাহলে পার্সেন্টেজে ধরুন প্রায় সবাই, ঠিক কত পার্সেন্ট হবে আমি বলতে পারছি না, তবে ধরুন 80-90%, বাকি সবাই হলো আহলে সুন্নাত জামাতের অনুসারী। ওই কিছু সংখ্যক মানুষ যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল বলে বা নবী পরিবারের প্রতি ভক্তি জাহির করতে গিয়ে যারা একটা দল বের করেছেন, তারা সাহাবীদের জেনারেল বা অন্য সব সাহাবীদেরকে যারা ইগনোর করেন, তাদের বিপরীতে আহলে সুন্নাত জামাতের সদস্যরা, তাদের এটা হলো পরিচয়টা হলো যে তারা সুন্নাহকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, তার আদর্শ, তার হাদিস এবং সাহাবীদের জামাত বা পুরো সাহাবীদের আপনার যে মূল স্রোত বা সাহাবীদের যে সম্মিলিত সিদ্ধান্ত বা সকল সাহাবীদেরকে ভালোবাসা, এই দর্শনটাকে যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার মৃত্যুর পর আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, আমার খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরবে। এবং তিনি সাহাবীদের সম্পর্কে বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মর্যাদার কথা, যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সৈন্য দান করে, সাহাবীদের সামান্য আপনার এক মুদ পরিমাণ দানের সমপরিমাণ তোমাদের সে দান হবে না মর্যাদার বিচারে, কারণ তাদের সে নিষ্ঠা ছিল। এবং কোরআনে আল্লাহ তাআলা সাহাবীদের মর্যাদা বহু আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা সাহাবীদের সম্পর্কে বলেছেন যে তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা নামাজ রুকুতে থাকে, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো খাদ নেই, আল্লাহর সন্তুষ্টি তাদের উদ্দেশ্য হয়। সাহাবীদের সম্পর্কে আল্লাহ আরও বলেছেন আমিনু কামা আমানান নাস, মক্কার কাফির থেকে বলেছেন সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো। এভাবে অনেক মর্যাদার কথা কোরআন জুড়ে রয়েছে। হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা সব তারকার মতো, বিআইহিম ইক্তাদাইতুম, তাদের কারো অনুসরণ করে তুমি হেদায়েত পেয়ে যাবে। তিনি বলেছেন লা তাসুব্বু আসহাবী, এটা হলো মূল হাদিস, লা তাসুব্বু আসহাবী, তোমরা আমার সাহাবীদের কোনো সমালোচনা করো না।
ভুরি ভুরি আয়াত এবং হাদিস রয়েছে। সেইগুলোর কারণে নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে মানে কোরআন এবং হাদিসের প্রকৃত অনুসারী হওয়ার যে মার্কা দিয়েছেন সেটা হলো তিনি বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি, আমি এবং সাহাবিরা যে আদর্শের উপর দাঁড়িয়ে আছে এটাই হলো ইসলাম। সো সেটাকে তারা ধারণ করবে, তারা সত্যের উপরে থাকবে। তো শিয়াদের বিপরীতে যারা গোটা বিশ্বব্যাপী আহলে সুন্নাত জামায়াতের অনুসারী আছেন তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহকে অনুসরণ করেন, সেই সাথে সাহাবীদের অনুসরণ করেন। সাহাবীদের পরে আমাদের কনসেপ্ট এবং আকীদা একেবারে পরিষ্কার যে সাহাবীরা ভুলের ঊর্ধ্বে নন। মানুষ হিসাবে তাদের ব্যক্তি হিসাবে ব্যক্তিগত ভুল ত্রুটি তাদের হয়েছে, কিন্তু তাদের ভুলের সমালোচনা করা জায়েজ নাই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং তাদের সামষ্টিক সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য। কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তাদের ব্যাখ্যাই প্রাধান্যযোগ্য। তো এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত গড়ে উঠেছে। আর এর বিপরীতে সাহাবীদের ইগনোর করে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই তাদেরকে ঘিরে পাক পাঞ্জাতন বলে শিয়ারা, এদের বাইরের লোকদেরকে তারা মুসলমান মনে করেন না। সেখান থেকে শিয়াদের সৃষ্টি এবং দলাদলি শুরু হয়েছে। এটা শুরুটা করেছে আব্দুল্লাহ ইবনে সাবা, যিনি ইহুদি ছিলেন। ইতিহাসবিদদের অনেকের বিশ্লেষণ হলো যে ইহুদি থেকে মুসলমানদের ক্ষতি করবার জন্য এসে অতিভক্তির নামে, নবী পরিবারের প্রতি অতিভক্তির নামে এই বলয়টা সৃষ্টি করে এরা খুব এক্সট্রিম হয়ে থাকে সাধারণত, এবং ইসলামের মূলধারা থেকে বিচ্যুত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও সন্দেহ করে অনেক সময় যে নবুয়ত ফেরেশতারা আনতে ভুল করেছেন, দিতে ভুল করেছেন, জিবরিল আলীকে দেওয়ার কথা ছিল রাসূলকে দিয়ে ফেলেছেন, এরকম কথা বলে। তারা কোরআনে 30 পারা নিয়ে সন্দেহ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে সবচেয়ে বেশি, অথচ আয়েশা রাদিয়াল্লাহু চরিত্রের সপক্ষে কোরআনে কিন্তু আয়াত রয়েছে। জি, দারুণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক আলোচনা শুনলাম শেখ। আপনি আমাদেরকে বলবেন যে তাদের এই আকীদার কারণে আমরা তো দেখি যে ইরানের কারীরা বর্তমানে পৃথিবীকে লিড দিচ্ছে, তাদের তিলাওয়াত এত সুন্দর। তো তাদের আকীদায় যদি এত গলদ থাকে, সেই আকীদা বিশ্বাসের কারণে তারা কি জান্নাতে যেতে পারবেন? দেখুন, বিশ্বাসটা হলো মানুষের মূল, বিশ্বাসটা হলো মূল, ফেইথ, ঈমান। যে আমার বিশ্বাসটা তো আমাকে পরিচালিত করে, আমার কর্ম ঠিক করে দেয়। তো বিশ্বাসের মধ্যে ভেজাল থাকলে সেটা বেশ ত্রুটিপূর্ণ বিষয়। কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না, এটা আমাদের আলোচ্য বিষয় হওয়ার কথা নয়, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন। বাট কে মুসলিম নয়, ইসলামের গণ্ডিতে আছেন, কে ফাসিক, কে হারাম করেছেন, করেন না, এগুলো আমাদের কাছে পরিষ্কার। হ্যাঁ, কেউ যদি অমুসলিম হন, অবস্থায় মৃত্যুবরণ করেন, তিনি জান্নাতে যাবেন না, সে কথা কোরআন হাদিসের আলোকে আমরা বলতে কোনো দ্বিধা নেই। বাট শিয়াদের ব্যাপারে তারা মুসলিম না, এ ব্যাপারে আমরা এক কথা উত্তর দিতে পারবো না যে সব শিয়া অমুসলিম, এটা বলার সুযোগ নেই। আবার সব শিয়াকে মুসলিম বলার সুযোগ নেই। তাদের মধ্যে যারা এক্সট্রিমিস্ট, তাদের মধ্যে যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের 30 পারা নিয়ে সন্দেহ করে, আসলে তারা চরিত্রের ব্যাপারে কোরআনে যেখানে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো নিয়ে সন্দেহ করে, আয়াতগুলোকে অস্বীকার করে, তাহলে তারা অমুসলিম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শিয়াদের মধ্যে সবাই এরকম না। কিছু গ্রুপ আছে যারা এতটা এক্সট্রিম না, তারা শুধুমাত্র খেলাফত নিয়ে আপত্তি। তারা মনে করে খেলাফতের উপযুক্ত আলী ছিলেন, সেখানে আবু বকর হয়েছেন, ওমর হয়েছেন, তারপরে ওসমান হয়ে শেষে আলী হয়েছে, এটা তার প্রতি অবিচার হয়েছে। এই যে বিষয়গুলো, তারা বিভ্রান্ত। তারা সাহাবীদের সম্মিলিত ডিসিশনকে অস্বীকার করেছে। খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা যে বিষয়ে প্রশ্ন তোলেননি, সে বিষয়ে তারা প্রশ্ন তুলে মায়ের চাইতে মাসি দরদ বেশি দেখাচ্ছে। এগুলো আমরা যেটা বললাম যে ইহুদিরা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য করেছে। তারা বিভ্রান্ত, কিন্তু তারা মুসলিমের গণ্ডিতে খারিজ নয়। আশা করছি আমাদের দর্শকদের কাছে মেসেজগুলো ক্লিয়ার হয়েছে। শেখ, আসবো আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এটিএন নিউজের শুক্রবারের আয়োজন ইসলাম কি বলে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনছি আশুরা ও কারবালা নিয়ে। এই বিষয়ে কথা বলছেন দেশের খ্যাতনামা স্কলার শেখ আহমদুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিরতির পূর্বে আপনার কাছ থেকে শুনছিলাম। আপনার কাছ থেকে এবার জানতে চাই আশুরার তাৎপর্য কী? ধন্যবাদ আপনাকে। আশুরা এটি আরবি আশারা থেকে উদ্গত। আশারা শব্দের অর্থ 10। আশুরা বলা হয় মহরমের 10ম দিনকে। আর কয়েকদিনের মধ্যে আশুরা বা মহরমের 10 তারিখ শুরু হতে যাচ্ছে। তো মহরমের 10 তারিখ যেদিনই হবে সেদিনটিকে আশুরা বলা হবে। পৃথিবীর যে প্রান্তে যখন মহরমের 10 তারিখ হবে তাদের জন্য সেটি আশুরার দিন হিসাবে বিবেচ্য হবে। এখন এই যে আশুরার দিবসটি, এটার তাৎপর্যের কথা যদি আপনি বলতে চান, তাহলে আমরা বলতে পারি যে এর তাৎপর্যের নানাবিধ কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো যে পৃথিবীর ইতিহাসের অনেকগুলো ঘটনার সাক্ষী এই দিবসটি। এবং এই ঘটনাগুলোর বেশিরভাগ ঘটনাই ছিল আপনার আনন্দের,
একাধিক ঘটনা রয়েছে বেদনারও। যেমন আদম আলাইহিসসালামের সৃষ্টি, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করা, ঈসা আলাইহিসসালামকে আকাশে তুলে নিয়ে তাকে হেফাজত করা, এবং আরও অনেকগুলো ঘটনা এই আশুরার দিনে ঘটেছে। এবং কিয়ামত সংগঠিত হবে এই আশুরার দিনে, সিংহে ফুৎকার দেওয়া হবে মুহররমের 10 তারিখে। তো আশুরার দিনের সাথে মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ঘটনা জড়িত আছে। সবচেয়ে বড় ঘটনা যেটি হাদিসে উঠে এসছে বড় ঘটনা হিসেবে, সেটি হলো এদিন আল্লাহ তার নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, বনী ইসরাইলকে মুক্ত করেছেন, তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। মূসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাইলকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি দান করেছিলেন এই আশুরার দিনে। সো এটি ইতিহাসের অনেকগুলো ভালো ভালো ঘটনার সাক্ষী। দুঃখজনক এবং বেদনাদায়ক বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের কয়েক দশক পর এসে ইরাকের কারবালা নামক জায়গায় ইয়াজিদ এবং তার অনুসারীদের নির্মমতায়, নিষ্ঠুরতায়, তাদের সীমালঙ্ঘন এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কলিজার টুকরা আদরের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে তার অনুসারী এবং পরিবার সদস্য সহকারে কারবালার ময়দানে খুব নির্মমভাবে তাকে শাহিদ করা হয়েছে, মৃত্যুর মুখে পতিত করা হয়েছে। তাকে ডেকে এনে তার সাথে প্রতারণা করেছিল ইরাকের এই কারবালার মানুষেরা বা কুফার মানুষেরা। তো এই যে ঘটনা, এটি ছিল আশুরার দিনের সবচাইতে নির্মম ঘটনা, সর্বশেষ ঘটনা বলতে পারি। তবে আশুরার দিনের আসল ইতিহাসটা হলো বিজয়ের, আনন্দের। অর্থাৎ আসল বলতে আমি পুরাতন ইতিহাসের কথা বলছি, যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে। এটি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অনেক পরে ঘটেছে। ব্যাপারটি এরকম যে ধরুন আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন হলো ধরুন 16ই ডিসেম্বর। ধরা যাক যে 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিনে, আনন্দের দিনে, যেদিন আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীনতার অর্জনের চূড়ান্ত সোপানে আমরা পৌঁছেছি, সেই দিবসটাতে আমরা যদি এমন হয়, আল্লাহ না করুন, কোনো এক বছর 16ই ডিসেম্বর এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এমন কোনো দুর্ঘটনা বাংলাদেশে ঘটলো যে হাজার হাজার মানুষ মারা গেছে, এবং সেটা এমন বড় ঘটনা হয়ে গেছে যে বাংলাদেশের ইতিহাসে একটা মানে স্মরণীয় মানে বেদনাজনক ঘটনা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে কি হবে? আমরা এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবে বলবো নিশ্চয়ই যে 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে একটা আনন্দের সুখের দিন হলেও এই দিনটিতে এসে একটি বেদনার ঘটনাও এক সময় ঘটেছে। ব্যাপারটা এরকম হবে। এখন আমরা উল্টে ফেলেছি, আমাদের কাছে এখন আশুরা মানেই হলো কারবালা এবং শোক। এই দিনে যে ইতিহাসের অনেকগুলো বড় ঘটনা ঘটেছে, হাদিস দ্বারা বর্ণিত সবগুলোই আনন্দের, সেগুলো উল্লেখের পাশাপাশি শোকটা উল্লেখযোগ্য। নবী পরিবারের প্রতি ভালোবাসা না থাকলে সে মুসলমানই না। নবী পরিবারের প্রতি ভালোবাসার জন্য আলাদা নির্দেশ রয়েছে কোরআনে। সো সেটা তো থাকতেই হবে আমাদের মধ্যে, এবং সেটার প্রকাশও হওয়া উচিত। এবং এটি বলতে আমার কোনো দ্বিধা নেই যে নবী পরিবারের প্রতি ভালোবাসা, তাদের অধিকার, এগুলো নিয়ে আলোচনা আমাদের সমাজে নেই, খুব দুঃখজনক। কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা আবার সীমানা ছাড়িয়ে চলে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিবসের অনেক তাৎপর্যের কথা বলেছেন সেগুলো সবগুলোকে ছাপিয়ে চলে যাই এই নবীর প্রতি ভালোবাসার দোহাই দিয়ে, এই কারবালা ঘটনাকে দিয়ে, তাহলে সেটা হবে সীমালঙ্ঘন। এই জন্য আমাদেরকে ব্যালেন্সে আসতে হবে, প্রত্যেকে যার যার জায়গার অতিরঞ্জন বা আমাদের আপনার উদাসীনতা, এই জায়গা থেকে সরে আসতে হবে। তাহলে ইনশাআল্লাহ তার মানে আশুরের যে আসল তাৎপর্য সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তাহলে খোলাসা কথা হলো, মুহররমের 10 তারিখটি মূসা আলাইহিস সালামের বিজয়ের দিবস। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসটাকে বিশেষভাবে উদযাপন করেছেন, আমাদেরকে করতে নির্দেশ করেছেন। এছাড়া আরও বিভিন্ন নবী রাসূলদের জীবন ইতিহাসে বহু ঘটনায় এই দিনে ঘটেছে। আবার একই দিনে কারবালায় নির্মম ঘটনার কথাও আমরা জানি। যদিও সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক উপন্যাস আমাদের সমাজে বেড়ে ওঠে, যেগুলো উপন্যাসের মতো করেই জাস্ট মুখরোচক করার জন্য নানা মিথ্যা গল্প সেখানে সাজানো হয়েছে, কিন্তু প্রকৃত ইতিহাসও আমরা জানতে চাইলে সে সুযোগ তো অবশ্যই আছে। জি, আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জানলেন। শেখ, আপনার মাধ্যমে এবার আমরা জানাতে চাই, এই আশুরার দিনে বাংলাদেশ সহ পৃথিবীর নানান জায়গায় মাতম করা হয় এবং মাতম করে শরীরকে ক্ষত বিক্ষত করা হয়। ইসলাম কি আসলে এই যে নিজেদের শরীর ক্ষত বিক্ষত করা, এবং আমরা দেখেছি যে যারা মাতম করে অনেক সময় দেখেছি যে নামাজের ওয়াক্ত চলে যায়, তারা নামাজও পড়ে না। তো এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবী পরিবারের প্রতি এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা, শোক এভাবে প্রকাশ করা, এই ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। আমরা আশুরার দিনের তাৎপর্যের কথা জানলাম, সেই সাথে করণীয় ইনশাআল্লাহ জানবো। এখন আপনি যেটি জানতে চেয়েছেন এই মুহূর্তে, যে আশুরার দিনকে কেন্দ্র করে আমরা যে শোকের দৃশ্য দেখতে পাই, বিভিন্ন চিত্র দেখতে পাই, সেগুলো নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমরা এর আগে সম্ভবত কোনো একটা এপিসোডে শুনিয়েছিলাম, যে তিনি পরিষ্কার করে বলেছেন, লাইসা মিন্না
মান শাক্কাল জয়ুব ওয়াদারাবাল খুদুদ, যে ব্যক্তি তার গালে আঘাত করে, যে ব্যক্তি তার জামার বোতাম ছিঁড়ে ফেলে, অর্থাৎ অসহিষ্ণু আচরণ করে এবং তিনি কোনো মৃত্যুতে কোনো শোকে কাতর হয়ে এ জাতীয় মাতম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না। তো এ হাদিসের আলোকে সারা বিশ্বের সমস্ত ফকিহ একমত যে কারোর মৃত্যুতে এ ধরনের আচরণ করা জায়েজ নেই। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর সাহাবীরা কষ্ট পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, এত আপনার শক্ত মানুষ পর্যন্ত, এত দৃঢ় মনোবলের মানুষ পর্যন্ত ভেঙে পড়েছেন এতটা যে তিনি পাগলের মতো হয়ে গেছেন এবং বললেন কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছেন আমি তাকে তরবারি দিয়ে শেষ করব। একটা পর্যায়ে তাকে নিবৃত্ত করতে হয়েছে। কিন্তু আপনি দেখবেন না সাহাবীদের কেউ অস্বাভাবিক কোনো আচরণ করেছে যে রাসূল মরে গেছে আমি তাহলে এবার মাটিতে থাপ্পড় দিচ্ছি, গায়ে থাপ্পড় দিচ্ছি, শোক পালন মাতম করছি, চিৎকার চেঁচামেচি করছি, এগুলো কিন্তু কোনো সাহাবী করেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর এটি হয়নি। নবী পরিবারের সদস্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সকল পরিবার সদস্য অনুসারীদেরকে নিয়ে যে কারবালা ময়দানে নির্মম বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছেন, সেটার জন্য আমরা প্রত্যেকটা মানুষ বেদনা হতো। আমাদের যদি কষ্ট না হয় এবং তার হত্যাকারীদের ব্যাপারে যদি আমাদের ক্ষোভ কাজ না করে, তাহলে আমরা তো নিজে মুসলমানই বলতে পারি না। সেটা আমার মনে হয় পৃথিবীর সব মুসলমানই কম বেশি আমরা করছি। কিন্তু এক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে গিয়ে যে আমি নিজের শরীরে আঘাত করবো, এটা হারাম, এবং রক্তাক্ত করবো, ছোটো ছোটো বাচ্চাদেরকে রক্তাক্ত করতে দেখা যায়, সেই ফুটেজগুলো আমরা দেখি, এগুলো একেবারে পরিষ্কারভাবে নিষিদ্ধ এবং নাজায়েজ। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, ছোট্ট করে জানতে চাইবো এই আশুরার দিনে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আশুরার দিনের করণীয় হলো এই দিন উপলক্ষে আমরা রোজা রাখবো, এটি হলো মূল করণীয়। আমরা রোজা না রেখে বরং সিন্নি ইত্যাদি বিতরণ করি। উল্টা কয়টা রোজা রাখবো? আমরা আশুরার দিন উপলক্ষে 2টি রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু ইয়াওমা আশুরা ওয়া ইয়াওমান ক্বাবলা ওয়া বা'দা, তোমরা আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখবে। এই 10 তারিখের সাথে একটি রোজা আগে অথবা একটি রোজা পরে প্লাস করে রাখবে, কারণ ইহুদিরা এই আশুরার রোজাটা রাখতো, তাদের নবী মুসা আলাইহিস সালামকে এই দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করে নবীজি মদিনায় এসে এটা দেখার পর বলেছেন আমি তো হাক্কু বি মুসার আরও বেশি আমরা প্রকৃত অনুসারী, সো আমরা মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর এই নেয়ামতের শুকরিয়া আদায় করে আরও বেশি রোজা রাখবো। তো তোমরা একটা রেখেছো, তোমাদের সাথে আমাদের রোজার বৈচিত্র্য সৃষ্টি করার জন্য, স্বাতন্ত্র্য সৃষ্টি করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রেখেছেন। এবং এখান থেকে খালিফুল ইয়াহুদ ওয়া নাসারা, নবীজি বলেছেন ইয়াহুদি তোমরা ব্যতিক্রম করো, তারা যে কাজ করে তার সাথে তোমাদের কাজ যেন মানে ইচ্ছাকৃতভাবে না মিলাও, বরং স্বাতন্ত্র্য সৃষ্টি করো, মুসলমানদের বৈশিষ্ট্য যেন থাকে। এই জন্য তো অন্য ধর্মাবলম্বীদের অনুকরণ করা আমাদের নিষেধ। এই জন্য আমরা 2টা রোজা রাখবো, হয় 9-10 আর না হলে 10-11। যদি কেউ 9-10 রাখেন সেটা রাখতে পারেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি লাসুমুন তাস আমার 10 9 আর 10 রাখবো, এটা বেশি উত্তম। আর যদি কেউ না পারেন তাহলে 10 আর 11 2টা রাখবেন, এই 2টা রাখা সুন্নাত। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আজকের পর্বেও গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা এই আয়োজন দেখবেন এবং এই আয়োজনটিকে ছড়িয়ে দিবেন। পাশাপাশি যতগুলো আমলের কথা বললেন আমাদের প্রিয় স্কলার, আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ইসলাম কি বলে। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।